নমস্কার। প্রতিবাদ করার সাহস থাকলে একজন হয়েও যে 10 জনকে রুখে দেওয়া সম্ভব, এবার বোধহয় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণ সেটাই করে দেখালো। তবে এবার প্রথম আলোর প্রতিবেদন অনুসারে ঢাকেশ্বরী মন্দির পুজো উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তখন জয়ন্ত রায় প্রশ্ন তোলেন, যখন সরকার পরিবর্তন হয় কেন আমাদের ওপর অত্যাচার করা হয়? জয়ন্ত রায় প্রশ্ন তোলেন, এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই? আমাদের কি কোনো অবদান নেই? তাহলে মন্দির পড়ে কেন? আমার ব্যবসা লুটপাট হয় কেন? আমার মা বোনের ইজ্জত যায় কেন? আপনারা বলেন দুর্বৃত্ত, কিন্তু নামটা হয় আপনাদের। সবাই বলে জামায়াত ইসলামীর কথা। জয়ন্ত রায় আরও বলেন, কি দোষ করেছি আমরা? মনের কথাটা বলতে পারি না? অনেক কথা আছে, শেষ কথা হলো আমরাও মানুষ। সেই সঙ্গে তিনি আরও বলেন, আপনি এসেছেন, একটা বার্তা যাবে সারা বাংলাদেশে তথা বিশ্বে। আমরা সেই বার্তাটাই চাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরাও কিন্তু রাস্তায় নামব। কেন আমাদের ওপর এত অত্যাচার? অর্থাৎ পুজো কমিটির সভাপতি জয়ন্ত রায় পরিষ্কার বার্তা দিয়ে দিলেন উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যদি আবার নতুন করে আক্রমণ নেমে আসে, তাহলে এবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণও একত্রিত হচ্ছে এই আক্রমণের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কিছু মতামত থাকলে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।